তুমি কি ঠিক জানো ইউটিউবে ভিডিও কোন পদ্ধতিটা আপলোড করলে তোমার ভিডিও ইউটিউব ভাইরাল করবে? না, তুমি জানো না। যদি তুমি জানতে তাহলে তোমার ভিডিও তুমি ভাইরাল অবশ্যই করতে পারতে। তো তোমার কোনো প্রবলেম নেই। আজকে আমি তোমাদের বলে দেবো যে তুমি কীভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করার পর ভিডিও ভাইরাল হবে। বাট একটা কন্ডিশন আছে বস, তোমার ভিডিও কিন্তু কোয়ালিটিফুল হতে হবে, থাম্বনেলও বেটার হতে হবে, নয়তো কিন্তু তোমার ভিডিও ইউটিউবে ভাইরাল হবে না, কারণ এটা খুব কম্পিটিশনের যুগ। এবার আমি তোমাদের বলছি তুমি সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে পারো। দেখো, আমরা সাধারণত কী করি, ইউটিউবে যাই, ইউটিউব অন করি, ইউটিউব অন করে আমরা প্লাস আইকন থাকে যে ইউটিউবের, সেই প্লাস আইকনে আমরা ক্লিক করে দিই। এই প্লাস আইকনে ক্লিক করে দিলাম। প্লাস আইকনে ক্লিক করার পর কী করি, প্লাস আইকনে ক্লিক করার পর ভিডিও আপলোড করলে ভিডিও, পোস্ট আপলোড করলে পোস্ট, আর লাইভ করলে লাইভে চলে যায়। এরকম করে জাস্ট পোস্ট লিখলাম, তারপর আপলোড করে দিলাম, বা ভিডিও সিলেক্ট করে টাইটেল থাম্বনেল লিখে আপলোড করে দিলাম। এইটুকুনি আমরা করে থাকি। তারপর ভাবে আমাদের ভিডিওতে ভালো ভিউজ আসবে, এই আশায় আমরা বসে থাকি। তো এরকম বসে থাকলে হবে না বস, তোমার ঠিক করে ভিডিওটা আপলোড করতে হবে। একটু কষ্ট করো, কষ্ট করলে তুমি নিশ্চয়ই ফল পাবে, ঠিক আছে? তো তুমি কীভাবে আপলোড করতে পারো? এরকম করে আপলোড করছো বলেই তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না। দেখো, এখন কিন্তু একটা কম্পিটিশনের যুগ। তুমি যদি কিছু ইউনিক না করো তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে না। তোমার ইউনিক করার সাথে সাথে ভিডিও আপলোড করার পদ্ধতিটাও ইউনিক করতে হবে। তাহলে ইউটিউব ভাবে তুমি একজন প্রফেশনাল ক্রিয়েটর, আর তোমাকে বেশি পরিমাণ ইমপ্রেশন দেবে। ইমপ্রেশন মানে রিচ দেবে, বেশি পরিমাণ লোকের কাছে তোমাকে পাঠিয়ে দেবে। এবার আমি তোমাদের বলছি কীভাবে তুমি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারো। সবার প্রথমে তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। আমি আমার ক্রোম ব্রাউজারে আমি ওয়াইটি স্টুডিও অন করে নিয়েছি। যারা নতুন আছো তাদের আমি বলছি তোমরা কীভাবে অন করতে পারো ক্রোম ব্রাউজার নিয়ে ওয়াইটি স্টুডিওটা। যেটা ক্রোম ব্রাউজার গিয়ে লিখবে studio.youtube.com, তারপরেই কিন্তু তোমার ক্রোম ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে। এবার আমি দেখছি এটা ওপেন হয়ে গেল, ঠিক আছে? এই যে ওপেন হয়ে যাওয়ার পরে এখানে তোমরা অনেক কিছুই দেখতে পাচ্ছ। এই যে এখানে আমার হোম পেজ দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন রকম জিনিস আছে। আমি এগুলো কিচ্ছু দেখবো না, আমি তোমাদের দেখাবো যে তোমরা কীভাবে সঠিক নিয়মে ভিডিওটা আপলোড করতে পারো। তোমরা কী করবে, জাস্ট এখানে ক্রিয়েট অপশানে ক্লিক করবে একদম কোনায়। এবার এখানে দেখো, জুম করে দেখো, এখানে আপলোড চলে আসবে। এই যে আপলোড ভিডিও, এখানে আপলোড ভিডিওতে ক্লিক করার পর এখানে সিলেক্ট ফাইল করে দেবে। সিলেক্ট ফাইলে ক্লিক করার পর তোমার এখানে একটা ফাইল সিলেক্ট করতে হবে। এই যে আমি সিলেক্ট ফাইল করে দিলাম। সিলেক্ট ফাইল এখানে একটু টাইম নেবে, কারণ এখানে তোমার ভিডিওটা প্রফেশনালভাবে হচ্ছে, ঠিক আছে? তোমার বুঝতে হবে। এবার এখানে দেখো ক্যামেরা রেকর্ডার ফাইল। এবার তুমি ফাইলে ক্লিক করবে। ফাইলে ক্লিক করার পর তোমরা কী দেখাবে, রিসেন্টের জায়গায় ওপেন ফর্মও দেখতে পারো। এই যে মডিফাইড, এখানে তোমরা কি আপলোড করতে পারো তোমাদের আমি বুঝিয়ে বলছি। এখানে তোমরা গেলে এইখানে যে রিসেন্টে ক্লিক করলে এবার ভিডিওতে চলে যাবে। ভিডিওতে চলে যাওয়ার পর ডাউনলোড ভিডিও চলে গেলাম। যে কোনো আমি ধরো এই যে এই ভিডিওটা আমি আপলোড করব। এই ভিডিওটা যদি আমি আপলোড করি, এই যে এখানে একটু টাইম নেবে। এবার এখানে দেখো কী তোমাকে সাবসিডি দিচ্ছে, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে তোমার একটা টাইটেল লিখতে হবে ভালো মতো। এবার টাইটেলটা তুমি লেখার পর যদি আপলোড করো তাহলেই কিন্তু বেটার হবে। এবার কেন বলবে আমি তো টাইটেল পরেও লিখতে পারি? হ্যাঁ, তুমি পরেও লিখতে পারো, বাট যদি তুমি টাইটেলটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে দাও তাহলে ইউটিউব তোমার ভিডিওটা অ্যানালাইটিস করে নেবে যে তোমার ভিডিও কোন টপিকের। এবার সে টপিক অ্যানালাইটিস করে সে আগের থেকেই সেট করে রাখবে তোমার ভিডিও সঙ্গে সঙ্গে পাবলিশ হওয়ার সাথে সাথে কোন কোন অডিয়েন্সের কাছে পাঠাবে। তো সেই হিসেবে সে ভিডিওটা পাঠিয়ে দেবে। তোমার এটা বুঝতে হবে। তাই তোমার আগের থেকে টাইটেলটা লিখে রাখতে হবে, এটা তোমার বুঝতে হবে। এবার তোমার ডিসক্রিপশন বক্স তুমি তোমার মতো বানিয়ে নেবে, কোনো চাপ নেই। আর হ্যাঁ, তোমার ভিডিওতে ঠিকমতো এসইও করতে হবে। এসইও কী করে করতে পারে এটা আমি তোমাদের শিখিয়ে দেবো, নেক্সট ভিডিও শীঘ্রই আসছে, চাপ নেই। এবার তারপর কী আছে, থাম্বনেইল। দেখো, থাম্বনেইল তোমরা এখানে 3টে জিনিস করতে পারো। এর জন্যই তো আমার এই ক্রোম ব্রাউজারটা তো ফেভারিট, আমি ক্রোম ব্রাউজার দিয়ে আপলোড করতে বলছি। কেন, এখানে 3 ধরনের তুমি থাম্বনেইল করতে পারো। সেটা কি, আপলোড ফাইল, নিজের ফাইল আপলোড করে আপলোড করতে পারো। অটো জেনারেটেড, মানে ইউটিউবের উপরে ছেড়ে দাও যে তোমার কোন ভিডিও, তোমার ভিডিও থাম্বনেইল কী দেবে, মানে ভিডিওর যে কোনো একটা অংশ ইউটিউব তোমার থাম্বনেইল দিয়ে দেবে। আর টেস্ট অ্যান্ড কম্পেয়ার করতে পারো। টেস্ট অ্যান্ড কম্পেয়ার করলে কী হবে, তুমি তোমার ভিডিওতে 3টে থাম্বনেইল দিতে পারো। এবার ইউটিউব এই ফিচারটা কিন্তু অনেকদিন আগে এনেছে, তাও আমি বিস্তারিত বলে দিচ্ছি যারা নতুন আছো তাদের জন্য। দেখো, টেস্ট অ্যান্ড কম্পেয়ার এমন একটা জিনিস যার মধ্যে তুমি 3টে থাম্বনেইল আপলোড করতে পারবে একটা ভিডিওতে। এবার ইউটিউব এটা কেন দিয়েছে, কারণ আমাদের ক্রিয়েটরদের মনে অনেক প্রশ্ন থাকে যে এই থাম্বনেইলটা বেটার নেই, এই থাম্বনেইলটা। এর জন্য ইউটিউব আমাদের এই সাবসিডিটা দিয়েছে। এই ফিচারটা ইউজ করে তুমি তোমার ভিডিওতে 3টে থাম্বনেইল সেট করার পর 1 ঘন্টার মধ্যে সেটা দেখিয়ে দেবে কোন থাম্বনেইলে ক্লিকবেট সবচেয়ে বেশি, কোন থাম্বনেইল অডিয়েন্স সবচেয়ে বেশি পছন্দ করছে। তারপর বাকি দুটো থাম্বনেইল ছড়িয়ে তুমি সেটা দিতে পারো, কোনো চাপ নেই। কিন্তু হ্যাঁ বস, একটা থাম্বনেইল তোমার 2 MBর কম হতে হবে, নয়তো কিন্তু এখানে সেটা সেট নেবে না। আর যদি 2 MBর ওপরে হয়, হাই রেজুলেশনের হয়, তাহলে তোমাকে এখানে আপলোড ফাইল করতে হবে। এবার প্লে লিস্ট এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর ইউটিউব 2024 এখানে করে দেবে, তারপর ডান করে দেবে, ঠিক আছে? পডকাস্ট। তারপর এবার তোমরা কী করবে, তারপর এখানে তোমাদের কিচ্ছু করার দরকার নেই। এখানে তোমরা এই যে, হ্যাঁ, এই যে এখানে একটু প্রবলেম হচ্ছিলো বস। তো
তো যেটা বলছিলাম, এবার আমরা কি করব, এবার আমরা এখানে আর কিচ্ছু করার দরকার নেই, এখানে তোমার অডিয়েন্স যা সিলেক্ট করতে হবে। অডিয়েন্স কী হচ্ছে, ইয়েস ইট ইজ মেড ফর কিডস। তোমার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে তোমরা ইয়েস ইট ইজ মেড ফর কিডস করবে, আর যদি 18 বছরের ওপরদের জন্য হয় তাহলে তোমরা নো ইট ইজ নট মেড ফর কিডস, বাজারে সবাই দেখতে পারে, ঠিক আছে। এখানে তোমরা এজ রেডিজেন্সও সিলেক্ট করতে পারো, এ দেখো এখানে দিয়ে দিয়েছে, এখানে তোমরা সিলেক্ট করতে পারো যে কোন বয়সের ছেলে মেয়েরা তোমাদের ভিডিওটা দেখতে পাবে। এবার এইটুকুনি করে তুমি তোমার ভিডিওটা আপলোড করে দাও, এই যেখানে নেক্সট করে আপলোড করে দাও, তারপর তোমার ভিডিওটা সঠিক নিয়মে আপলোড হয়ে যাবে। এইভাবে তুমি তোমার ভিডিও যদি আপলোড করো তাহলে তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আশা করি তোমাদের শেখাতে পেরেছি যে তোমরা কীভাবে ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিও তাড়াতাড়ি গ্রো হবে, তাড়াতাড়ি ভাইরাল হবে। তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট ভিডিও করো। আমার ভিডিওতে আমার চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক তো অবশ্যই করবে। বাই দ্য ওয়ে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সেখানে বন্দে মাতরম, জয় হিন্দ।